সিক্স ফাইভ ফাইভ সিক্স একই জিনিস, বুঝেছো? তুমি যদি সাপোজ ফেভারেবল ভাবতে, এটার কাছে ফেভারেবল যদি ভাবতে, তাহলে ব্ল্যাক ডাইটাতে আমি 5 নিয়েই নিতাম, আর সামটাকে গ্রেটার দ্যান 9 করছি, তার মানে আমাকে 5-এর পাশে আমি 5 নিতে পারতাম একটা, হ্যাঁ 5-এর পাশে 6 নিতে পারতাম, তাহলে দুটো হচ্ছে আমার ফেভারেবল কেস। ম্যাক্সিমাম কেস ভেবে বলো কিন্তু। ম্যাক্সিমাম কেস ম্যাক্সিমাম কেসেও তো তোমাকে একটা টাইসে 5 রাখতে হবে, কারণ গিভেন দ্যাট যেটা থাকে সেটা সবসময় ম্যাক্সিমাম কেস। এটা দেখো গিভেন দ্যাট কি আছে, গিভেন দ্যাট দ্য ব্ল্যাক ডাই রেজাল্টেড ইন এ 5 ইজ এ 5। মনে রাখবে গিভেন দ্যাট যেটা, সেইটা হচ্ছে তোমার সবসময় ম্যাক্সিমাম কেস, আর গিভেনের সাথে প্রবাবিলিটিটাকে যদি অ্যাড আপ করে দাও সেইটা হচ্ছে ফেভারেবল কেস। গিভেনের সাথে প্রবাবিলিটিটাকে যদি অ্যাড করে দাও, রেড ডাইতে ব্ল্যাক ডাইতে তোমার 5 আনতেই হবে, তাহলে এই প্লেসটা কত হয়? এই প্লেসটা 6 হবে না? ব্যাস, তাহলে 6টাই হচ্ছে ম্যাক্সিমাম কেস, 6টাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম কেস। এ দেখো ভালো করে ভাববে, সবসময় তো আমার কথাটা শোনো, গিভেন কেস যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম কেস, ঠিক আছে? ইফ কেস যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম কেস, ইফ অ্যান্ড দেন দুটোকে পাঞ্চ করে যেটা হবে সেটা হচ্ছে ফেভারেবল কেস। ইফ কেসটা হচ্ছে ম্যাক্সিমাম কেস, ইফ মানে গিভেন, ঠিক আছে? আর ইফ আর দেন দুটোকে যদি তুমি পাঞ্চ করে দাও তাহলে সেইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, মানে ইফের মধ্যে ইফ অ্যান্ড দেনটা রয়েছে, তাহলে ইফটা ম্যাক্সিমাম। তার মানে বোঝো এইটা হয়ে যাচ্ছে 6, এইটা তোমার ম্যাক্সিমাম কেস, বুঝতে পেরেছো? তাহলে প্রবাবিলিটি, হ্যাঁ এই সময় খুব তাড়াহুড়ো শুরু হয়ে যায় কেস স্টাডি করার সময়, তারপর ভুলে যায়। হ্যাঁ, তারপরে কি চেয়েছে বলছে ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি অঙ্কটাকে লিখে দিই তাহলে তুমি করতে পারবে, দেখবে। ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট সাম অফ দ্য নাম্বারস অন দ্য ডাইস ইজ নট 4 গিভেন দ্যাটটা আমরা কি বলেছিলাম, নিচে থাকে, গিভেন দ্যাট বোথ ডিফারেন্ট, আর প্রবাবিলিটি বার করতে দিয়েছে সামটা নট 4, মানে সাম নট ইকুয়াল টু 4। ওই কাজটা কখনো করতে যাবে না, ওই কাজটা কখনো করে যাবে না, কন্ডিশনাল কেস আছে, ওই কাজটা কখনো করবে না। না 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 না, দেখাচ্ছি তোমাকে। এটার মানে এটাকে ধরো আমি এটাকে আমি ধরো এ ঘটনা বললাম, এটাকে ধরো বি ঘটনা বললাম, তাহলে এটার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। ঠিক আছে, প্রথমে পি অফ এ ইন্টারসেকশন ডাইরেক্ট ভাববে, 1 মাইনাসের গল্প দিয়ে যাবে না। পি অফ এ ইন্টারসেকশন বি কি, বোথ গিভেন আর সামটা 4 হবে না, তাহলে বোথ গিভেন আর সামটা 4 হবে না, তাহলে সামটা কি হতে পারে, বোথ ডিফারেন্ট আর সামটা 4 হবে না, তাহলে সামটা কি হতে পারে বাবু? 2 থেকে শুরু, 2 হবে না, 1 তো হতেই পারে না, দুটো যোগফল, দুটোর অ্যাডিশন তো 1 হয় না, 3 থেকে শুরু হবে, 3 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8, 9, 10, 11, ভেবে থাকো 12 হবে না, 12-এর এগেনস্ট একটাই কেস আছে, 12-এর এগেনস্ট একটাই কেস আছে। তার মানে তোমার ভাবো, এবার হিসেব করতে বসো, ধরো 3-এর এগেনস্টে ভাবো দুটো কেস, 1, 2, 2, 1, 5-এর এগেনস্টে 4টে কেস, 6-এর এগেনস্টে
চারটে কেস, 1 5 থেকে 5 1, তার মধ্যে 3 কেস বাদ, তাহলে 4টে কেস হলো। কি হলো? 1 5 থেকে 5 1, হ্যাঁ 5টা কেস, তার মধ্যে একটা কেস বাদ, সেটা হচ্ছে 3 ওই সেটা বাদ হয়ে গেল। ঠিক আছে, 7 7 মানে হচ্ছে 6টা কেস, 8 8 মানে ভেবে দেখো 2 6 থেকে 6 2 মানে 5টা, তার মধ্যে একটা কেস বাদ, তাহলে এটা কত হলো? না 4টে হলো, 4টে হলো। 9 9 মানে হচ্ছে 3 6 থেকে 6 3, 4টে কেস, 3 6 থেকে 6 3, 4টে কেস। 10 10 মানে হচ্ছে তোমার 10 মানে হচ্ছে 4 6 আর 6 4, 5 5 বাদ, তাহলে 2টো কেস। আর 11 মানে হচ্ছে হ্যাঁ 2টো কেস, 6 5 5 6 2টো কেস। তার মানে এই সব কটা কেসকে অ্যাড করো, 2 আর 4 আর 2 6 আর 4 10, 10 6 16 20 24 26 28, এইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এই ইন্টারসেকশন বি এর জায়গাটা, এটা হচ্ছে 28। ঠিক আছে, আর এই জায়গাটা এটা হচ্ছে 28, অ্যাকচুয়ালি 28 বাই সামথিং আসছে, আমি সামথিংটা লিখছি না, সামথিংটা তো দুটোতেই আসবে, কেটে যাবে। পিবি যখন আমি করব, পিবি মানে কি? পিবি মানে হচ্ছে বোথ ডিফারেন্ট। বোথ ডিফারেন্ট মানে ভেবে দেখো দুটো প্লেস আছে, এই প্লেসটাকে আমি 6 ভাবে ফিল আপ করতে পারবো, এই প্লেসটাকে আমি 5 ভাবে ফিল আপ করতে পারবো, তার মানে এটা কত? 30 হবে। বোথ ডিফারেন্ট, সেম নিতে পারবো না, তাহলে 6 ভাবে, প্রথম প্লেসটা 6 ভাবে যদি হয়, দ্বিতীয় প্লেসটা একটা কমিয়ে দাও, বোথ ডিফারেন্ট আছে 5 ভাবে, তাহলে ওই ওখানে এক নিতে এ দেখো এখানে যদি তুমি 1 নাও তাহলে তো এখানে 1 নিতে পারবে না। ও আচ্ছা 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 বাহ, nice. ঠিক আছে, তাহলে এটা কত? 30। এবার তাহলে কাটাকুটি করো, তাহলে 14 বাই 15। খুব ভালো কোয়ালিটির কোশ্চেন, কিন্তু ফট করে ইয়ে করে দিতে। আর এই 1 মাইনাস করার বুদ্ধিটা খুব খারাপ। কেন বুদ্ধি খারাপ? 1 মাইনাস যেই তুমি করবে না, ওই ডিফারেন্টের গল্পগুলো ঘেঁটে যাবে। ওই বুদ্ধিটাতে কখন লাগাবো? কন্ডিশনাল না হলেই লাগিয়ে দিতাম, এটা তো কন্ডিশনাল আছে। ও কি বলছিল? সাম নট ইকুয়াল টু 4 বাই গিভেন বোথ ডিফারেন্ট। ও বলছিল 1 মাইনাস সাম ইকুয়াল টু 4 বাই গিভেন বোথ ডিফারেন্ট। হ্যাঁ এই যে এইটা এই কোশ্চেন 10 একটা। এটা কোন স্কুলের পেপার? হ্যাঁ এটা ইয়ে তোমার কি বলে সেন্ট জেভিয়ার্সের। করেছিস তুই? পরেরটা গেছে মনে হয়। আমার তো আমি বলছিলাম যে 1 - সাম 4 করলাম, ওইটা ভুল দাবি, ওইটা ভুল দাবি। তারপরে ওই যে কটা সেম আসছে ওগুলোকে সরিয়ে আলাদা কেস বানিয়েছি। ওইটা ওই জায়গাটা কখনো ওই দাবিটা করবে না। ওই দাবিটা নিয়ে করলে কিন্তু তুমি চাপ খেয়ে যাবে। তুমি যদি ছবিটাকে ফলো করো, সাপোজ আমাদের মাথা ধরো এই আছে, এইখানে হচ্ছে তোমার 40 আছে, এখানে হচ্ছে তোমার 5 আছে, ঠিক আছে। এইখানে ধরো একটা জায়গা রয়েছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে x, তাহলে পুরো ডিস্টেন্সটা তো দিয়ে দিয়েছিল ওরা। 6 ছিল, হ্যাঁ 6 ছিল, পুরোটা ছিল 6, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 6 মাইনাস এক্স, হলো তো। সে কি এ মা এইবার ভাবো স্যার হয়ে গেছে, আর জীবনে কিছু করতে হবে চাই না। ইন্টেন্সিটি যেটা, সেটা ইকুয়াল টু কে বাই এক্স স্কোয়ার হওয়ার কথা, মানে কে বাই ডি স্কোয়ার লেখো তুমি, ডিটা ইন জেনারেল করে, এক্সটা তো কোনো কে বাই ডি স্কোয়ার হওয়ার কথা। এবার তুমি বলতে পারো যে স্যার আপনি তো ইয়েটাকে অ্যাভয়েড করলেন, মানে এই যে 40 আর 5 টাকা অ্যাভয়েড করলেন, এই যে 40 আর 5 টাকা অ্যাভয়েড করলেন, এর উপরেও তো প্রপোর্শনাল। ইন্টেন্সিটি না? হ্যাঁ, এখন সেটাকে আমি কিভাবে ট্যাকেল করব? দেখো আমি ভাববো এই যে জায়গাটাতে যে আলো পড়ছে সেটা তো এর জন্য পড়ছে, এর জন্য পড়ছে, তাহলে যেটা এর জন্য পড়বে সেটাকে যদি আমি এরকম ধরি, কে বাই এক্স স্কোয়ার যদি আমি ধরি, হ্যাঁ, এর জন্য যেটা পড়বে সেটা হবে হচ্ছে তোমার কে বাই 6 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর নিচে একটা 8 আসবে।
করতে গেলে একটু ভাবো, আমি যদি এটাকে 40 ভাবতাম, এটাও যদি 40 ভাবতাম, তাহলে তো এরা দুজনে ফিক্সড হয়ে বসে থাকতো। তাহলে সেক্ষেত্রে এটা কে বাই এক্স স্কোয়ার হতো, এটাও কে বাই 6 - x এর হোল স্কোয়ার হতো। এইবার এখানে যে আলোটা যে পড়বে সেটা তো এগুলোর লুমেনের ওপরেও তো ডিপেন্ডেন্ট, এগুলো তো লুমেনের ওপরেও ডিপেন্ডেন্ট। ইনটু 8 হবে না? না ইন্টু 8 হবে না। কেন? আমি এটার এখানে তো 40 আছে, 40-এর জন্য যে তোমার ইয়েটা হবে, ইন্টেন্সিটিটা হবে 5-এর জন্য সেই ইন্টেন্সিটিটা তো কমে যাবে। ওরা তো বলে যে ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, কতের জন্য কমে যাবে? তাহলে কত কি রেশিওতে কমবে? এটা তো এর 8 ভাগ আছে, তাহলে এটা তো 8 ভাগ হিসেবে কমবে। বুঝতে পেরেছ? এইবার তাহলে এই দুটোর অ্যাডিশনটা হচ্ছে অ্যাকচুয়াল যে পরিমাণ লাইটটাও পাচ্ছে, মানে ইন্টেন্সিটি। স্যার কিবোর্ডে লোকেরা তো টর্চার করে কেন? ভালো লাগে না। বুঝতে পেরেছো লজিকটা? ওই কারণে ওই কথাটাও আবার এক্সট্রা করে বলে দিয়েছে, আমি ইউজ করলাম না, কিন্তু ইউজ না করার জন্য কিছু এসে গেল না, যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার অফ দ্য ল্যাম্প। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার অফ দ্য ল্যাম্প মানে বুঝতে পারছো 40-এর জন্য যা হবে 5-এর জন্য নিশ্চয়ই 8 ভাগ হবে। এবার বাদ বাকিটা তো সুবিধা হয়ে গেল। বলেছে এক্সপ্রেস এবার এবার এটা তো এরটা তো হয়ে গেছে, গল্প শেষ। এবার এসো তারপরে বলছে ফাইন্ড এক্স সো দ্যাট ডিআই ডিএক্স ইকুয়াল টু 0, ন্যাচারালি সোজা। এবার বাদ বাকিটা তো সোজাই হয়ে গেল। ডিআই ডিএক্স যদি আমি করি, এটা ইকুয়াল টু যদি আমি 0 করি, দেখো কেটা উড়ে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কেটা যদি উড়ে যায় তাহলে আমি পেয়ে যাচ্ছি এক্স কিউব ইকুয়াল টু 8 ইন্টু 6 - x এর হোল কিউব। তার মানে আসবে এক্স ইকুয়াল টু 2 ইন্টু 6 - x। তার মানে আসছে 3x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 4 আসছে। তাহলে গল্পটা হয়ে গেল। এইবার এসো সিতে কি দিয়েছে, সিতে বলেছে ফাইন্ড দ্য ডার্কেস্ট পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট। মানে তার মানে সবচেয়ে কম, সবচেয়ে তার মানে মিনিমাম হবে। মিনিমাম হতে গেলে কি হবে, ডিআই ডিএক্স তো 0 করে আমি এক্স ইকুয়াল টু 4 পেয়েছি। এবার ডি2টাকে দেখে নাও, ডি2টাকে দেখে নাও যে তোমার মিনিমাম হলে গ্রেটার দ্যান 0 হয়, এক্স ইকুয়াল টু 4-এর জন্য গ্রেটার দ্যান 0 আসছে কিনা, তাহলে মিনিমাম হবে। মিনিমাম মানেই ডার্কেস্ট পয়েন্ট। তাহলে ডি2 ডিএক্স টু যদি আমি করি তাহলে আমার আসছিল এটা 6k বাই এক্স টু দি পাওয়ার 4 হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে। আর এটা হবে হচ্ছে, এটাও হবে তোমার 6k হবে, 3 দুগুণে 6, 6k বাই 8 ইন্টু 6 - x হোল টু দি পাওয়ার 4 হবে। এবার যদি আমি x ইকুয়াল টু 4 বসিয়ে দিই, ন্যাচারাল এটা পজিটিভ হবে। therefore minimum at x equal to 4। তাহলে ডার্কেস্ট পয়েন্ট কোনটা বোঝাই যাচ্ছে, 40 থেকে 4 ইউনিট দূরে যেটা থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট পয়েন্ট। 40 থেকে 4 ইউনিট দূরে যেটা থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট পয়েন্ট। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা ভালো কোয়ালিটির অঙ্ক ছিল কিন্তু, কারণ তোমাকে তো বলে দিল যে লুমেন যেটা হবে, লুমেনের সাথে প্রপোর্শনাল ইন্টেন্সিটিটা, স্বাভাবিক তাই তো হয়। একটা 40 পাওয়ারের বাল্ব আর একটা 50 পাওয়ারের বাল্ব সেম তো উজ্জ্বল দেবে না, ওর সাথে প্রপোর্শনাল হবে। তাহলে একটার জন্য বার করে এবার দেখে না ওটা ওর কত পার্ট, সেইটা দিয়ে ডিভাইড করে দাও। আচ্ছা, এরপরে আর একটা কোয়েস বেস্ট আছে পরে, এইটুকুনি প্রথমে লোক আর একটা পেজ আছে এরপরে। দ্য পয়েন্ট এটা লাই অন এ কার্ভ, পয়েন্টটাকে লিখে দিচ্ছি P 3 cos θ
কমা 2 সাইন থিটা লাইজ অন এ কার্ভ যেখানে দিয়েছে থিটা 0 থেকে শুরু করে 2 পাই। এরপরের পোর্শনটা দিচ্ছি। বুঝতেই পারছো ইকুয়েশন এটা হবে, পয়েন্টটা যেহেতু এটা দেওয়া আছে। প্রথম পোর্শনটা তো সোজা, এটা অবশ্য ডিওয়াই ডি থিটা ডিএস ডি থিটা করে করলেই হতো, বেকার করলাম এটা। ডিওয়াইডিএস যখন বার করবে তখন তুমি ইয়েতে রাখবে, কিন্তু ইকুয়েশন যখন বার করবে না কখনো খটে কনভার্ট করবে না, কস সাইন ফরম্যাটেই রাখবে, ঠিক আছে? এটা তো এটার অ্যান্সার হয়ে গেছে। এবার যদি ইকুয়েশন বার করতে চাই, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট পি, তাহলে বুঝতেই পারছো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে তো হচ্ছে 2 সাইন থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 3 কস থিটা। যখন আমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে স্লোপটাকে না এইটাকে নিও, মানে কট ফরম্যাটটা নিও না। তাহলে মাল্টিপ্লাই করে দাও। তোমাকে আরিশ গ্রুপে মেসেজ করেছিল স্যার মার্টিন্স মেথডটা কি? বলছি, বলে দেবো। তাহলে এইটাও হয়ে গেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তারপর কি বলেছে দেখো, বলেছে যে ট্যানজেন্ট মিটস এক্স অ্যাক্সিস অ্যাট এ অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট বি, ফাইন্ড দ্য স্মলেস্ট পসিবল এরিয়া অফ ওএবি and the values of theta when it occurs. তার মানে বোঝো এটাকে ইন্টারসেক্ট ফরমেশনে যদি তুমি নাও, ইন্টারসেক্ট ফরমেশনে নিলে তো এরকম আসছে। তাহলে এরিয়াটা কি হবে? হাফ এ বি হবে, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ট্রায়াঙ্গেলের এরিয়া। এইবার ওইটাকে ওরা ম্যাক্সিমাইজ করতে বলেছে মনে হয়, স্মলেস্ট, ওটাকে মিনিমাইজ করতে বলেছে। তাহলে তুমি পেয়ে গেলে এরিয়া ইকুয়াল টু হাফ
বেস ইন্টু হাইট। তুই দিয়ে হাঁটিয়ে দাও, তাহলে এটাকে মিনিমাইজ করতে হবে আমাকে। তার মানে ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করো তাহলে ভাবো এটা হয়ে যাচ্ছে 6 কোসেক টু থিটা। ওপর নিচে যদি হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 6 কোসেক টু থিটা হয়ে গেল। এবার তাহলে তুমি ডেরিভেটিভ করো, তাহলে ডিএডি থিটা হয়ে যাচ্ছে তোমার -12 কোসেক টু থিটা কট টু থিটা। এখানে ডেরিভেটিভ করার দরকার আছে মানে না, ডিফারেন্সিয়েট করেই করতে হবে। বার করতে কি দিয়েছে? এটাকে মিনিমাইজ করতে দিয়েছে আর থিটার কোন ভ্যালুর জন্য মিনিমাম সেটাও চেয়েছে। বুঝেছো? তুমি যেটা এমসিকিউতে করতে পারবে এখানে পারবে না। না মানে লিখে দেবো যে sin থিটা ম্যাক্স ভ্যালু তো 1 হতে পারবে তো হুম, এটা বুঝতে জন্য এখানে তোমাকে ডিফারেন্সিয়েট করেই করতে হবে কারণ এটা মিনিমাম ম্যাক্সিমাম অঙ্ক। বুঝেছো তো? তুমি কখনো ওটাকে ইউজ করতে পারবে না ওরকমভাবে, তুমি কখনোই ইউজ করতে পারবে না। বুঝেছো? নাম্বার উড়িয়ে দেবে। এখানে অনেক রেস্ট্রিকশন হয়ে যাবে বোর্ডসে। তাহলে দেখো কোসেক টু থিটা তো কোনোদিন 0 হতে পারে না, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা পাচ্ছি কট টু থিটা হচ্ছে তোমার 0, তাহলে টু থিটা হচ্ছে π/2, তাহলে থিটা হচ্ছে তোমার π/4। এবার তো আমাকে দেখাতে হবে এই ভ্যালুতে তোমার মিনিমা হচ্ছে যে, তাহলে d2 বার করে দাও। বুঝতেই পারছি ইউভিতে হচ্ছে মাইনাসটা হটেও যাচ্ছে। কোসেকের জন্য হচ্ছে 2 কোসেক কট, তাহলে কট স্কোয়ার হয়ে গেল। আর কটের জন্য হচ্ছে কোসেক স্কোয়ার 2 কোসেক স্কোয়ার, তখন এটা হয়ে গেল 2 কোসেক কিউ। আর মাইনাসটা হটে যাচ্ছে, দুটোতেই মাইনাস আসছে। এবার যদি তুমি নাও থিটা ইকুয়াল টু π/4, তাহলে বুঝতে পারছো এই পোর্শনটা 0 হয়ে যাবে, শুধু এটা পড়ে থাকবে। তাহলে এটাকে বসালে তোমার ন্যাচারালি 24 হবে, গ্রেটার দ্যান 0, দেয়ারফর মিনিমাম অ্যাট থিটা ইকুয়াল টু π/4। থিটা ইকুয়াল টু π/4 এ মিনিমাম, তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে এর মিনিমাম ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এ মিনিমাম হয়ে গেল হচ্ছে তোমার 6 কোসেক π/2 অর্থাৎ 6। এটা হচ্ছে তোমার পারফেক্ট মেথড, তুমি কিছু এখানে শর্টকাট করতে পারবে না, শর্টকাট করলে মুশকিল হয়ে যাবে। না সে তো বুঝেছি তুমি কি বলতে চাইছো, স্যার এটার জন্য সেটা তো বুঝেছি, সেটা তো বুঝেছি তুমি কি বলতে চেয়েছো, কিন্তু কিছু করার নেই। বুঝেছো তো? আচ্ছা, ও বলছিল হোয়াট ইজ মার্টিনস রুলস, দেখে নাও মার্টিনস রুলসটা তাহলে একবার। কোশ্চেনটাতে আসি তাহলে আগে। কোশ্চেনটা কি দিয়েছিল দেখো, এইটা ছিল কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 11। বলছে অ্যান আউল ওয়াজ সিটিং অ্যাট 0, k গ্রেটার দ্যান 0। এবার বলছে হোয়েন ইট স্টার্টস ফ্লাইং অ্যালং দ্য পাথ হুজ ইকুয়েশন, মানে ও হচ্ছে একটা পাথে ফ্লাই করছে, আবার পেঁচার ছবিটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, পেঁচার ছবিটা দিয়ে দিয়েছে। আর এটা কি দিয়েছে এটা? ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে খুলেছে আর কি, বুঝেছি। লাগবে স্যার ছবিটা।
লাস্টের রাউন্ডটা তো অ্যানিমেটেড রাউন্ড হলো, আননেসেসারি ইনফরমেশন থাকে। গার্বেজ ভ্যালুস। এবার কি বলছে দেখো, ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট 1,2। স্যার পাশের ছবিটা আমরা এক্সাম হলে আর ওরা টিচারদের চেক করতে। ওটাই ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট 1,2। তাহলে 1,2 যদি হয় তাহলে 2 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তারপর দেখা হচ্ছে 2,1 2,1 2,1 যদি হয় তাহলে 1 ইকুয়াল টু 4a। হ্যাঁ হ্যাঁ, ওটাই মার্টিন রুল, বি প্লাস সি আর 2,1। আর যদি 4-5 করো, 4-5 যদি তুমি করো তাহলে তুমি পাচ্ছ 5 ইকুয়াল টু 16a প্লাস 4b। আচ্ছা, মাঝখানে একটা ভুল লিখলাম নাকি, 4a প্লাস 2b হবে মনে হয়, 4a প্লাস 2b প্লাস c, এটা হবে 16a প্লাস 4b প্লাস c। ওরা প্রথমে বলেছে এবিসি এর ভ্যালু বার করো, ফার্স্টেই বলেছে ইউজিং মার্টিনস রুলস। মার্টিনস রুলস বার করতে গেলে আমরা এ ম্যাট্রিক্সটাকে নেব। এ ম্যাট্রিক্সটা বুঝতেই পারছো, এইটা 1 1 1 4 2 1 16 4 1, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এবার আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এ বার করব। অ্যাডজয়েন্ট অফ এ যখন বার করা হয় তখন কি করা হয়, রো এর কোফ্যাক্টরগুলোকে কলমে লেখা হয়। ধরো প্রথমে এটার কোফ্যাক্টর দেখো, এটা এই ডিটারমিনেন্টটা অল্টারনেট করে যাবে, এটা প্লাস দিয়ে শুরু হবে সব সময়তে। এরপর হচ্ছে এটার কোফ্যাক্টর হচ্ছে, হ্যাঁ 2 ধরো ওখানে প্লাস হলো তো 1 এর ওখানে প্লাস, তারপরে ধরো ওখানে মাইনাস, যদি ধরো ইন কেস -1 থাকে, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। নিচেরটা কথা বলছি, উপরেরটা, হ্যাঁ নিচেরটা মানে যদি মাইনাস মানে মাইনাস আছে তো, ওই যদি ওখানে +1 আছে, ওই যদি -1 থাকতো তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা ভুলিয়ে যাবে তাহলে। কোনটা বলছো, কি বলছো? ওটা কি মাইনাস কি তো 1 এর উপরে মাইনাস? না 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 না, এখানে যদি -1 থাকে তা দেখি, এটা তো আমার কাজে লাগছে না কোনো। মাইনাস কোনো কাজে লাগবে না? না, কোথায় কাজে লাগছে, মাইনাসটা আগে আসছে, তুমি কি ওটার সাথে ওটা মাল্টিপ্লাই করছো নাকি? আচ্ছা আচ্ছা। তাহলে ওটা প্লাস থাক মাইনাস থাক কি এসে যাবে, তুমি যখন কোফ্যাক্টরগুলোকে লিখবে তখন তো তোমার যেমন আছে তেমনই আসবে, খালি প্লাস মাইনাস করে করে, এটা আবার প্লাস। তাহলে এটার জন্য আসবে হচ্ছে 4 2 16 4। এটা ওই তো রোটাকে কলমে লিখলাম, রো এর কোফ্যাক্টর কলমে লিখলাম, একেবারে ট্রান্সপোজ করবে, আবার অত সময় কে দেবে তোমাকে। রো এর কোফ্যাক্টর কলমে লিখলে এবার হচ্ছে 4, 4-এর জন্য আসছে 1। তাহলে জয়েন্টের ভ্যালু রাফলি শর্টকাট দিয়ে বাই করলে হবে, মানে যদি শুধু ডাইরেক্ট দেখিয়ে দিই। কি দিয়ে একবার বলো? মানে ডাইরেক্ট যদি অ্যাডজয়েন্ট বার করে একবারে যদি বসিয়ে দিই। হ্যাঁ, বসিয়ে দিতে পারো, হ্যাঁ, ওটা এই ডিটারমিনেন্টটা দেখানোর দরকার হয় না। এবার এসো, হ্যাঁ একবারই করো। এবার এসো এটার জন্য আসবে হচ্ছে 1 1 16 1, এটা হচ্ছে প্লাস। তারপরে এসো এটা হচ্ছে তোমার 1 1 16 4, এটা হচ্ছে আমার মাইনাস। তারপরে এসো এটার জন্য আসছে 1 1 2 1, এটার জন্য প্লাস। তারপরে এসো এটার জন্য আসছে 1 1 4 1, তাই তো, এটার জন্য আসছে মাইনাস। লাস্টে এসো এটার জন্য আসছে 1 1 4 2। এই পেলাম অ্যাডজয়েন্ট। তাহলে কত হয়ে যাচ্ছে দেখে নাও, এটা
এটা পেলাম। তাহলে তাহলে তোমার কি বলে, এবার ডিটারমিনেন্টটাকে বার করে নাও। ইনভার্স বার করতে গেলে তো ডিটারমিনেন্টটা লাগবে। ডিটারমিনেন্টটা কী করে বলো তো, এইটার সাথে এটাকে গুণ করে দেবে, কারণ এটাই তো ফার্স্ট রো, আর এটা হচ্ছে ফার্স্ট রো এর কোফ্যাক্টর। তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট রো এর কোফ্যাক্টর যদি গুণ করে যোগ হয় তাহলে সেটাই তো ডিটারমিনেন্ট হয়। তাহলে সিম্পল এটার সাথে এটাকে, হ্যাঁ করো না, তোমার যা সুবিধে লাগবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাচ্ছে তোমার -2 + 12 - 16, তার মানে আমি কত পাচ্ছি 18, মানে কত -6। ফার্স্ট রো এর সাথে এটাকে গুণ করে যোগ করে দাও, তাহলেই তো হয়ে যাবে। ওপরে সাইনগুলোর দিকে তাকাবে না কিন্তু। ওপরের সাইনগুলোর দিকে তাকাবে না। তাহলে এই ইনভার্স তুমি পেয়ে গেলে। তাহলে ভাবো এখানে ভ্যারিয়েবল কি, এবিসি। এবিসি হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এবিসি ইকুয়াল টু, মার্টিনস রুল কি বলছে, এবিসি ইকুয়াল টু এ বি সি ইকুয়াল টু এ ইনভার্স। এ ইনভার্স মানে তো 1/ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট। এটা এ ইনভার্স ইন্টু ডি। ডি মানে হচ্ছে তোমার ভ্যালুগুলো, ডান দিকের ভ্যালুগুলো কত ছিল, 2 1 5 ছিল, দেখো 2 1 5 ছিল। তাহলে এখানে হলো 2 1 5। তাহলে এবার হিসেব করে বসিয়ে দাও, -1 6 করলে আসছে এটা -4 + 3 -1 -5 -6 আসছে 24 -15 মানে 9 9 আর 15 24 হচ্ছে। এখানে আছে -32 + 12 -20 -20 -10 -30 এরকম আসছে। তার মানে -6 দিয়ে উড়িয়ে দাও, তাহলে এটা আসছে 1 -4 + 5 পেয়ে গেছি। তাহলে এবিসি দেখো আমার আরামসে বেরিয়ে গেছে। তাহলে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -4, সি ইকুয়াল টু 5। তাহলে কার্ভের ইকুয়েশন কি ছিল, y ইকুয়াল টু x² + bx + c ছিল মনে হয় না। কার্ভের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু ax² + bx + c, এইটা ছিল কার্ভের ইকুয়েশন। এবার কি বার করতে দিয়েছে দেখে নাও। এবার তোমাকে বার করতে দিয়েছে যে, কোথায় গেল, অ্যান্ড হেন্স কে। অ্যান্ড হেন্স কে, কেটা কোথায় পেয়েছিলাম, কেটা ছিল অ্যান আউল ওয়াজ সিটিং অ্যাট 0, কে। তাহলে এক্সের জায়গাতে 0 বসালে ওয়াইটা যেটা পাবো সেটাই কে হবে। অ্যান আউল ওয়াজ সিটিং অ্যাট 0, কে গ্রেটার দ্যান 0। তাহলে এক্সের জায়গাতে 0 বসিয়ে দিই, ওয়াই যেটা পাবো সেটাই কে হবে। তাহলে এক্সের জায়গাতে যদি আমি 0 বসাই তাহলে ওয়াই তো হচ্ছে আমি 5 পেয়ে যাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে 0,5 থেকে স্টার্টিং পয়েন্ট, তার মানে কে ইকুয়াল টু হচ্ছে তোমার 5। এই হচ্ছে মার্টিনস রুলস, বুঝতে পেরেছো, মানে যেটা ম্যাট্রিক্সে আমরা করি। এটাকে ম্যাট্রিক্স ইনভার্সন মেথডও বলে। হ্যাঁ খেয়াল রাখবে, এটার নাম কিন্তু ম্যাট্রিক্স ইনভার্সন মেথডও। এই কথাগুলো সব সেম, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, ম্যাট্রিক্স মেথড, মার্টিনস রুল, সব কথা সেম। তাহলে এটা তো হলো, মার্টিনস রুল দেখানো গেল। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 13 1 যেটা, সেইটা উপরে আরো যাব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দুবার বাইপাস করলে আবার এটা ফিরে আসবে। একটা কথা বলি, এই অঙ্কগুলো করার সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছে
এই জিনিসটাকে Z স্কয়ার ধরবো। হ্যাঁ হ্যাঁ করলাম, তারপর কি করবো? তারপর হয়ে যাবে। তারপরে এরপরে দেওয়া হবে। করো, স্যার আমি এরপরে গুলোই করছি। করো। এরকম নয় পেলাম, তাহলে এটা কেটে 9 উঠলো, তাহলে এখান থেকে 3 কমন গেল, এলসিএম করে দিই। তাহলে একটা কাজ করা যাক, এই যে এন্ট্রিটা এটা তো আবার জেড স্কোয়ার, এই মাথার এন্ট্রিটা এটাকে তো আবার আমরা জেড স্কোয়ার ধরেছিলাম। ওইটা করা যায়, নিচের এন্ট্রিটা বার করার জন্য আমরা 3x মাইনাস ওটা বার করে হ্যাঁ হ্যাঁ, দিয়ে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে ওটা করে দিই। এরকম একটা অঙ্ক করিয়েছিলাম ক্লাসে। হ্যাঁ তাহলে এখানে আসছে এইটার জায়গাতে যদি জেড স্কোয়ার বসাই, ওটা 1/z করা হবে না, মানে নিচেরটা মাইনাস থাকলে হ্যাঁ 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 দেখা যাবে, করে দেখো। এবার এটাকে যদি আমরা র্যাশনালাইজ করতাম, র্যাশনালাইজ করলে তো এরকম আসতো, মানে এটা -3x দিয়ে যদি ওপর নিচে মাল্টিপ্লাই করি তাহলে তো এরকম আসতো, তাহলে এটা এটা উড়ে যেত, তার মানে আমি পেতাম এই জিনিসটা ইকুয়াল টু আসছে 4/z স্কোয়ার। এবার তাহলে আমরা কি করবো, এবার তাহলে এটাকে আর এটাকে এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু √9x² + 4টা পেয়ে যাব। তাহলে যেই দুটোকে অ্যাড করলাম তাহলে আমি পাচ্ছি 2√9x² + 4 ইকুয়াল টু আসছে z² প্লাস 4/z²। ইকুয়াল টু আসছে z² প্লাস 4/z²। ব্যাস গল্প হয়ে গেছে। তাহলে এখান থেকে dx যদি তুমি তোলো তাহলে পাচ্ছ 2dz/3z, কেটেছিল √এর জায়গাতে চলে আসছে z² প্লাস 4/z²/2 এরকম আসছে √, এই এন্ট্রিটার জায়গাতে। তাহলে এইটা আউট হয়ে গেছে dx। এবার তাহলে আমরা বসিয়ে দেব ইন্টিগ্রেশন ছিল, তার মানে ওটা ছিল ইন্টিগ্রেশন অফ √, ওটা ছিল তার মানে z হচ্ছিল ইন্টু বাদ বাকিটা পড়ে রইল z² প্লাস কেটে যাবে তো হ্যাঁ z²/3z dz। তাহলে z উড়ে যাবে, তাহলে z³/3 মানে 9, এটা তো -1/z প্লাস c, আর z এর জায়গাতে বসাও, z ছিল -4/3z হবে না? z⁻², তো মানে নিচে তো একটা চিহ্ন আছে। ও তাহলে তোমার আসছে z মানে তো √, ওটা তার মানে তোমার চলে আসছে এটা √3
3x root over 9x square plus 4 তার হোল কিউব by 9 minus 4 by 3 into root over এটা। এটা এলসিএম করলে হোল টু দি পাওয়ার 4 হতো, হোল স্কয়ার হয়, ভালো কিছু একটা আসতো করার দরকার আছে? না। ইনফ্যাক্ট এখানেও এই ধরনের অঙ্কতে এখানেও লিখে দেওয়া যায় ওয়্যার ইজ ইকুয়াল টু, এই ধরনের অঙ্কতে লিখে দেওয়া যায়। এরপর তোমরা করো এই জন্য, হ্যাঁ ডান দিকে। কোশ্চেনটা তো ছিল তোমার এটা, তাহলে এটাকে লিখে নি একবার। কি ছিল জানো, ট্যান ইনভার্সের মধ্যে কি ছিল, Sin 6. আর বাইরে মনে হয় সাইন 2x না, তাহলে এটাকে 2 sin x cos x এ ভেঙে নি। লিমিট কি ছিল, 0 by 2. Sin x की t by 2x. লিমিট চেঞ্জ করলে 0 থেকে 1 হচ্ছে, তাহলে বাইপার্স যদি আমি করি, প্রথমে আসছে 2 tan ইনভার্স z বেরিয়ে গেল, z স্কোয়ার বাই 2 এলো, মাইনাস 2 আবার z স্কোয়ার বাই 2, আর tan ইনভার্সের জন্য 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার dz হলো। তাহলে এখানেও চাপিয়ে রাখি 0 থেকে 1, এখানেও 0 থেকে 1, 2 2 হটাই, 2 2 হটাই। তাহলে এটা তো কত, পাই বাই 4 এসছে, আর এটাকে তো করে দেবো 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1, এবার যদি দুটো পার্ট করতাম, প্রথমটা তো জেড আসতো, তারপরটা বুঝতেই পারছো ট্যান ইনভার্স জেড আসতো 0 থেকে 1, তাহলে কত হতো, পাই বাই 2 হয়ে যেত, দুটো পাই বাই 4 মাইনাস 1 একটা থাকতো, এইটা তোমার ন্যাচারালি অ্যান্সার হয়ে যেত। তোমার কার্ড ডিস্ট্রিবিউশন সাজাতে হবে আগে, সেটা দেখো। তোমাকে বলেছে 30টা বাল্ব আছে, 6টা ডিফেক্টিভ, 4টে বাল্ব তুমি তুলছো উইথ রিপ্লেসমেন্ট, মানে ধরে নিলাম এক এক করেই তুলছি। নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব, তার মানে নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বটা হচ্ছে তোমার এক্স, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব, যেটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চাই সেটাই র্যান্ডাম ভ্যারিয়েবল। তাহলে নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বটা হচ্ছে তোমার এক্স। তার মানে বোঝো কেসটা কীরকম, আমি একটু সাজিয়ে নিই। যদি সাজাই, কোথায় ছিল, পরের পাতাতে ছিল মনে হয় না এটা, হ্যাঁ পেয়েছি। ওরা বলেছিল 30টা বাল্ব আছে, তার মধ্যে 6টা ডিফেক্টিভ আছে, তার মানে আছে 24টা নন ডিফেক্টিভ আছে, এটা আমার হাতে আছে। এবার আমি 4টেকে তুলেছি এখান থেকে, ওরা ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ ডিফেক্টিভ বাল্ব চেয়েছে, তাহলে নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বটাই কিন্তু এক্স। তাহলে বোঝো এক্স মিনিমাম কত হতে পারে, 0 হতে পারে, তাহলে 0 1 2 3 4, এইটা হচ্ছে এক্স। এবার যখন আমি এফ এক্স বানাবো, তখন তাহলে এভাবে হিসেব করি, 0খানা ডিফেক্টিভ, তাহলে 4টেই তোমার নন ডিফেক্টিভ। নন ডিফেক্টিভের প্রবাবিলিটি কত, 24/30। এই প্রবাবিলিটিটা কোনো দিন চেঞ্জ হবে না, যেহেতু উইথ রিপ্লেসমেন্ট, বার্নলিয়ান ট্রায়াল বলে এগুলোকে। উইথ রিপ্লেসমেন্ট মানে এই প্রবাবিলিটিটা কখনো চেঞ্জ হচ্ছে না। উইদাউট বলতে কি 24/30 আবার
উইদাউট বললে তোমার 23/29 ওই করে করে তোমাকে এগোতে হতো, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমি 4, 5, আর এটার প্রবাবিলিটি তো 6/30, তার মানে 1/5। তাহলে শূন্যখানা তোমার শূন্যখানা তোমার কি বলবো, ডিফেক্টিভ। তাহলে সবকটা তোমার নন ডিফেক্টিভ। মানে 4/5 to the by 4 হলো। হ্যাঁ, তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 4 হলো। এবার হচ্ছে একটা ডিফেক্টিভ। একটা ডিফেক্টিভ মানে কত হবে? 4C1 1/5 ইন্টু 4/5 হোল কিউব, মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন দেখবে প্রবাবিলিটি অফ সাকসেস ফিক্সড হয়ে বসে থাকবে তখন কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 1/5 হচ্ছে তোমার হচ্ছে সাকসেস, ডিফেক্টিভ করাটাই সাকসেস, ডিফেক্টিভের সংখ্যাটাই দেখো 1, তাহলে 1/5টাই হচ্ছে তোমার সাকসেস, ডিফেক্টিভ আসার প্রবাবিলিটি যেটা। আরে 6 হতো NCX p to the power x q to the power n minus x, 6টা না হবে। 1/6 কোথায়? 6/30 তো। 1/6 কোথায় পাচ্ছ? এটা তো 6/30, 6টা ডিফেক্টিভ আছে 30টার মধ্যে, ঠিক আছে? তাহলে এটার জন্য কত আসছে? 4C2 1/5 এর হোল স্কোয়ার 4/5 হোল স্কোয়ার। এটার জন্য আসছে 4C3 1/5 হোল কিউব 4/5, এরকম। আর এটার জন্য তো বুঝতেই পারছো শুধু 1/5 হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমার এটাকে ক্যালকুলেশন করে যা ডিস্ট্রিবিউশন হলো। তারপরে আবার বলেছে অলসো ফাইন্ড দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন। মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন আমি তো এভাবে বার করতে পারতাম, এক্সপেকটেশন অফ এক্স, তাহলে সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স, এভাবে কিন্তু আমি বার করতে পারতাম, কিন্তু এভাবে আমি কেন বার করতে যাব? স্যার বাইনোমিয়াল লাগে। বাইনোমিয়ালের তো আমি মিনের ফর্মুলাই জানি, এনপি। হ্যাঁ। এটা করে তো আলটিমেট এনপি আসবে। তার মানে বুঝতেই পারছো এন তো তোমার 4 আর পি হচ্ছে তোমার 1/5। তাহলে এটা হতো এনপি লিখে নিই, আগে এনপি লিখে নিই। তাহলে এন তো হচ্ছে আমার 4, পি হয়ে যাচ্ছে কত? প্রবাবিলিটি অফ সাকসেস আমার 1/5 ছিল মনে হয়, তাই তো? তার মানে মিন হয়ে যাচ্ছে 4/5, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার মিন। তোমার কি ওটা এই এক্সেন্ট্রিক্স কি আসছে ওই 4/5? দাঁড়াও,
5 টু দি পাওয়ার 4 মানে কত? 625 তো। 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার 256। 16 12 গুণে 192। 48। এটা হচ্ছে 4। ওদিকে 260 আর এদিকে 260 হচ্ছে, আর এদিকে হচ্ছে 230 মনে হয়। 240। 260 আর 240 কত? 400। 400 বাই 625, ঠিকই আছে। 260 আর 240 স্যার 400ই আসছে। 260 আর 240, 500। 500 500 100 আর 125 25 দিয়ে কাটি যদি 20, 25, 5 দিয়ে কাটলে 5.5। ঠিকই আছে তাহলে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা গেল একটা কোশ্চেন। এবার চলে এসো, স্যার একটা কোয়েশ্চেন এটা করবো। বলো। এখানে আপনি চেক করে কেন দেখেন? আমার একটা কনফিউশন হচ্ছিল 30 হবে কিনা, পরে চিন্তা করলাম 30 হওয়ার কথা না, আমি ভাবছিলাম কেননা 30টা কিন্তু 30টার মধ্যে ওটা 30 বার তো আমি করিনি, আমার তো বার তো 4 বার, মানে 4টে স্যাম্পেলকে আমি তুলেছি। 30টা তো পপুলেশন, এন হচ্ছে সবসময় স্যাম্পেল সাইজ হয়, পপুলেশন সাইজ হয় না। তবুও আমার একটা কনফিউশন কাজ করছিল, ওইখানে আমি চেক করতে বসলাম। চলে এসো তোমার এটা করো। ডেফিনিটটা করে ফেললে, তারপর ডিটারমিনেন্টটা করে ফেলো। জাস্ট 6 স্কোয়ার এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করো। 6 স্কোয়ার এক্স দিয়ে যেই মাল্টিপ্লাই করবে, তাহলে রুটের মধ্যে কিন্তু sec টু দি পাওয়ার 4 হিসেবে ঢুকবে। তাহলে এটা কত হবে? tan টু দি পাওয়ার 4 হবে, এটা হবে 1। এইবার তাহলে tan স্কোয়ার এক্সকে সেট ধরো বা tan এক্সকে জেড ধরো, যা হোক। tan স্কোয়ার ধরলে সুবিধা হবে, একেবারে বেরিয়ে যাবে। তাহলে তোমার কত হবে? 2 tan x, tan x এর জন্য sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু পেলাম dz। তাহলে কত পাচ্ছি দেখো, tan x ইন্টু sec স্কোয়ার এক্স dx এর জায়গায় পেলাম হাফ dz পেলাম, আর এখানে পেলাম হচ্ছে রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1 পেলাম। তাহলে লগে চলে আসছে, তাহলে লগ করে দাও। তাহলে হাফ লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1। জেডের জায়গাতে তাহলে tan স্কোয়ার বসিয়ে দাও। তাহলে বসালে আমার তোমার তো আসছে মাইনাস যোগ স্যার, মাইনাস কোথা থেকে আসছে? রুট আন্ডার জেড স্কোয়ার, মানে আমি tan x থেকে বলছিলাম। কোনো মতেই মাইনাস আসতে পারে না গো। 1 প্লাস tan টু দি পাওয়ার 4,
হলো, পেয়েছো? ভুল পেয়েছো? বুঝতে দাও, লেট মি ফাইন্ড। আবার মাইনাস let me থাকলে find। তো স্যার সাইন ইনভার্স হয়ে যাবে। সাইন ইনভার্স হয়ে গেছে। সো সেম অ্যান্সার। আচ্ছা, এবারে ডেফিনিটটা করো। ডেফিনিটটাও দেখো সোজা দিয়েছে, এটা 2 থেকে 4 আছে, লগ এক্স স্কোয়ার মানে 2 লগ এক্স হলো, এটাও দেখো 2 লগ এক্স হলো, আর ওইটা দেখো 6 মাইনাস এক্স এর হোল স্কোয়ার কিন্তু, তাহলে 6 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে যে 2 লগ 6 মাইনাস এক্স হয়ে গেল ডিএক্স। এবার এটাকে আই ধরো, 2 2 2 হটে গেল। এবার ওই প্রপার্টিটা ছিল না, ইন্টিগ্রাল অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, ওই প্রপার্টিটাকে ইউজ করে দাও। অর্থাৎ এক্স এর জায়গাতে বসে যাবে এ প্লাস বি মাইনাস এক্স, মানে 2 প্লাস 4 মাইনাস এক্স। তার মানে এটা হয়ে গেল 2 থেকে 4, এক্স এর জায়গাতে বসবে 2 প্লাস 4 মাইনাস এক্স। এক্স এর কি এত বাজি ফাটছে কেন? কিছু খেলা আছে নাকি আজকে? তিনটে বিয়ে বাড়ি হচ্ছে পরপর এখানে। বাজি ফাটানোর কি আছে? বিয়ে করছে তো, পাগলের মতো বাজি ফাটাচ্ছে। যেন ও একা বিয়ে করেছে, পাগল একটা নাকি? পাড়ায় তিনটে হচ্ছে হ্যাঁ, পরপরই রাস্তার উপরে। 300 কোটি পপুলেশন হয়ে গেল, ও বাজি ফাটাচ্ছে, বোকা বোকা। কি হবে ওসব? স্যার স্টার্টিং এ তো ভালোই লাগবে না। সবাই সবাই ফিরে নেমেছে খেলা খেলতে। তো বাজি ফাটানোর কি দরকার? লোককে কষ্ট দেওয়ার কি আছে? ওর ভালো লাগছে, ঠিক আছে। না, ও কষ্টতেই বাজি ফাটাচ্ছে। আর তোরা একটু কষ্ট পা। আমি বহুত বাজি ফাটছে, এটাও সত্য স্যার, বহুত বাজি ফাটছে। এই যে কালী পুজো ব্যাক টু ব্যাক চলে এসেছে। দিনের বেলা স্পিকারে গান চলে, স্কুলের বাইরে গান চলছে। স্যার আমার এখানে রোজ বাজি ফোটে। আমার কি, বিয়ের জন্য? গান। এইদিকে আবার স্যার আমি জানি না, বিয়ের জন্য হতে পারে, অন্য কারণেও হতে পারে। এইদিকে আবার চাইল্ড ডিসের ম্যাডাম ডিটারমিনেন্ট মিলিয়েছো? এইটা মেলাও। আমাদের স্পোর্টসের জন্য ওই তো প্যারেড হচ্ছিল, ওই একটু ভালো এবার ইয়ে করো না, তোমার R1 টাকে R1 মাইনাস R2 করো, R2 টাকে R2 মাইনাস R3 করো, দিয়ে ছোট হয়ে যাবে। R1 মাইনাস R2, R2 টাকে R2 মাইনাস R3 করলেই তো ছোট হয়ে যাবে। যার ডিটারমিনেন্ট হয়ে গেছে সে সলভটা করো। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এই করবো না? স্যার আজকে ও না, পেপার সরি স্যার। হ্যাঁ, ও সলভটা করেছো, ডিটারমিনেন্ট হয়ে গেছে। -1 নিলে তো এদিকে পাই, আর এদিকে তোমার -5/6, তাহলে 5/6 হচ্ছে তো। তাই স্যার আমিও তুক্কা মেরে -1, মানে আমি তুক্কা মারিনি, কিন্তু আমি কোনো প্রসেস পিটাবো ধরে। স্যার প্লাস মাইনাস 1 আসছে। স্যার তুক্কা না স্যার, অ্যাকচুয়ালি আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড করেছি। হ্যাঁ, ওটা ওটা ঠিক। এখানে এবার এসব চলে নাকি? তোমাকে তো হিট করে দেবে, কালা টিচার হিট করে দেবে। ট্রায়াল করে হিট করবে। কালা হিট। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল cos অফ এটা। এখানে তুমি কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ ডিটারমিনেন্টও করবে। এখানে তুমি কোনো কিছু তুক্কা মারতে পারবে না, যা কিছু তোমাকে অ্যানালিটিক্যালি করতে হবে। জানি না তুক্কা একটু মেরে কি হবে। তাহলে ভেঙে দাও। 3-4 নম্বর চলে আসবে। টিচাররা থুক করে মেরে cos a cos b cos π/6 মানে কত? cos 30 √3/2। cos অফ সাইন ইনভার্স মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হবে, প্লাস cos অফ সাইন ইনভার্স, cos ইনভার্সে কনভার্ট করে দিলাম, প্লাস সাইন এ সাইন বি, সাইন তো হাফ হলো, সাইন এ সাইন বি মানে হচ্ছে x/2 হলো। তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে 3x/4 হয়ে গেল। বড় হয়ে যাবে। হ্যাঁ, না বড় হবে না, বড় হয়ে যাবে। না না বড় হবে না, এই ডিটারমিনেন্টটা মাখনের মতো হয়ে গেছে। ডিটারমিনেন্টটা খুব এক্স সোজা। স্কোয়ার বাই 4, তাহলে এটা এটা আউট হয়ে 2, এটা এটা আউট হয়ে √3। এবার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে তো 3 এর 4 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, তাহলে এক্স স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 এর 4, তাহলে এক্স ইকুয়াল টু +-1। এবার তো বসিয়ে দেখে নেওয়া যে -1টা স্যাটিসফাই করছে কি না।
-1 যদি আমি বসাতাম এটাতে পাই আর এটাতে মাইনাস, তাহলে এটাতে কত হতো? cos ইনভার্স -1 আসতো, পাই আসতো, এটা -5/6, সাইন ইনভার্স 30 ডিগ্রি -5/6 আসতো, তাই মাইনাস এটা তার মানে 5π/6 আসতো। তার মানে হচ্ছে না, তার মানে x নট ইকুয়াল টু -1, শুধু 1 বসালে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 1 বসালে হচ্ছে, ওটা তো 0 5/6 আর ওটা তো 5/6ই হচ্ছে। ওদের ডিটারমিনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ডিটারমিনেন্টটা সোজা ছিল। হ্যাঁ, পাতি। হুম, আচ্ছা এইবারে করো হচ্ছে দেখো এইটা ডিফারেন্সিয়েশনেরটা। পয়েন্টটা সরাও। ও স্যার, ও স্যার, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়ে গেছে। হ্যাঁ, চোরের দেখা ওই এটা করো, এইটাকে করো, এই সলভটাকে। আরে ও তো দেওয়াই আছে সলভ ব্যাস। কালকে চলে যাচ্ছে মনে হয় বেশি। কি কালকে বেরোয় যাবে? দিল্লি তো হয়ে গেল আজকে। আচ্ছা আচ্ছা। কালকে চলে যাচ্ছে মনে হয়। চলে যাচ্ছে না? হ্যাঁ, কালকে চলে যাবে। কি করবে? ওর যেই প্লেনটা 2018 তে কিনেছিস প্রাইভেট জেটে করে দিতে এসেছে, কত জানে 136 কোটি। হোল স্কোয়ার করে দিতে হয় রুট থাকলে। পয়সা মা-বাবা পুরো হোস্ট করে দেবো তাহলে কি করবো এই জিনিসটা? ওটা কি ফিরিয়ে আনবো বাইটাকে? হ্যাঁ, হ্যাঁ। y কে ফিরিয়ে দাও, 4y করে দাও। আমি তো তাই করছিলাম মরা। এবার যদি ডেরিভেটিভ করে দিই তাহলেই তো হয়ে যাবে। আমার একটা বন্ধু টিউশনে দেখতে গেছে, নিচে মারামারি ভিডিও করেছে, ঠিক আছে, মারামারি ভিডিও করেছে, আবার একটা ভিডিওতে ক্যাপশন দিয়েছে এইটুকু কন্ট্রিবিউট করেন, এটা ভূত ছুঁয়ে। আমার একটা বন্ধু ফেমাস হয়ে গেছে, ওর কিরকম? photo অনেক নিউজ পেপারে চলে এসেছে। তাই? হ্যাঁ। কি জেলে গেছে? না না, আরে মাঠে দাঁড়িয়েছিল, ওর ফটো তুলে দিয়েছে, দিয়ে অনেক ও, নিউজ পেপারে আচ্ছা। রায়ের ওখানে বড় ছবি। এটা ভাবলো বলে, এটা ভাবলো। তাহলে 2 dy/dx হাটিয়ে দাও দুদিক থেকে। কিন্তু তুমি এর মেয়ের সাথে দেখা করতে, এটা ভালো। হ্যাঁ স্যার, তুমি স্যার, পাড়া দিয়ে দেখা করতে আগে আসে, মেয়ে তোমার জন্য অপেক্ষা করেছিল। মেসির সঙ্গে স্যার পরোটাওয়ালা দেখা করতে চলে গেছে। রাজদা পরোটা, রাজদা পরোটা। কথা হ্যাঁ, 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 ঠিক আছে। প্রথমে কথা ছিল রাজদা পরোটার কাছে বসে পরোটা খাওয়ার কথা ছিল। প্রথমে তো তাই কথা ছিল। ভালো তো বেশি জেনে না এদিকে পাড়া ছেঁচড়া। প্রথমে ওর গালটাই তো এরকম। রাজুদার মুখ শুনে তো এমনি না বেশি এখন বাড়ি ঘুমি। স্যার রাজুদার পরোটা দেখে তো বড় বড় সুপারস্টার আছে স্যার, জানেন তো? একজন আবার রিপোর্টার জিজ্ঞেস করছে, আপনি কি পরোটা খাইয়েছেন মেসিকে? ও বলবে আমি তো মেসিকে পেট যেমন রিপোর্টার তেমন রাজুদা, দুটোই একই ক্যাটাগরি। ওইটা দেখেছেন কার্পেট নিয়ে যাচ্ছিল বাড়িতে প্র্যাকটিস। হ্যাঁ, বাড়িতে ফুটবল খেলবো ওই কার্টুনে, যা তা পয়সা উসুল। ওয়েস্ট বেঙ্গলের হিসাবে কি ওয়েল? তোর ফেয়ারওয়েল চাই কি ওয়েল? কত ছাড়া বসে কি বলছো? বসে এখানে আর জীবনও পড়তে আসি না 12 পাস হয়ে গেলে আর কিন্তু তা খাবো না। আমি সার্টিফিকেট সম্মান দিতে আসবে না এরকম পাবলিক আরে খাবার আমি না ইঞ্জিনিয়ারিং করতে আসবি। হ্যাঁ, আরে খাবারের সাথে কিছু হলো না। আবার সাথে কি সম্পর্ক ঠিক আছে, জল খাইয়ে দেবো। জল না, জল না। সাইন এক্স দিয়ে ডিভাইড করে দিলেই তো হয়ে যাচ্ছে। বাবা, আরে আবার এখনো বাস খাওয়া বাকি আছে। বসে আরে সে তো মাসটা আছে 2 মাস পরে। পরে তো খাই দেবে। হ্যাঁ মাস ওটাই পর ঠিক কেন, এক মাস পরতে কি করতে আর মানে পারছে? একা আছে, দুটো আছে সব। সেটাই পাস আছে। বুক মাস মাস। পর তো অনেক দূর। হ্যাঁ, তার আগে তো হ্যাঁ, হ্যাঁ। আর একটা সবচেয়ে বড়টা। ওটাই আমি শুনে গেল স্যার 12 রিপিট করে যায়? কেন করবো নাকি? ও ব্যানারস চলে যাবে। ওপেন স্কুল ফুল হয়, ওখানে রিপিট করা যায়। এ ব্যানারস চলে যাবে। আরেকবার ব্যানারস রিপিট করা কেন? যায়। ওই যে স্যার স্টুডেন্ট পালিয়ে গেছিল। বেচারা ওই মেয়েটা সামনে থেকে স্কুলে পাবো বাবা, মাইয়া মায়ের মতো
বেনারস, হ্যাঁ বেনারস। কিন্তু মধ্যে ও কিন্তু শান্তিতে ছিল। তুমি তো বললে মেড ফর ইচ আদার। ওর একটা আছে। ছেলে তো হ্যাঁ ছেলে। আমি বাজি না। এখন এই ডাউট গুলো চলে যাচ্ছে মনে একজনের। ওকে স্যার একদম যা কথা বলে ক্লিন এন্ড ক্লিয়ার বলে, একদম ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশের মতো। স্যার মেয়েটা তো কিরকম ভাবে বলে দিয়েছে লিখছি ডাউট একটা লিখছি কমেন্টে। সায়ন জিজ্ঞেস করবে বাকিটা কি হলো এটা আমি বুঝতে পারলাম না। সায়নের নাম জিজ্ঞেস করবে। ডুমডুম কে করে যাচ্ছে, ডুমডুম। যাচ্ছে এ আরিসের কম শিওর। কমেন্ট বাবা। এম মাই ফিভার। এই ফিভার কি নরমালি ছিল, ভালো ভালো ছিল কাছে পরীক্ষা কি দিতে। বলছো? Are you wearing এত something? কালো আমি ওয়ান এত কালো কেন? এই এত কালো কেন? What do you mean? I was slave. কি লিখছে ভাই? ও সারে স্লেভ হতে যেত তো ভালো ছিল। মানে কি বলতো, এই যে এই কোশ্চেনগুলোকে তোমাকে দেখে চিনতে হবে। দেখবো না আমিও দেবো, হ্যাঁ এগুলো ফুটপাট দেখে করে বোঝা দেখবো না যাচ্ছে। আমিও দেবো। তাহলে কি তুমি টাইম ম্যানেজ করতে পারবে। যুগ যুগ জিও। নইলে টাইম ম্যানেজ, কারণ না তুমি বোর্ডসের কোশ্চেন যদি তুমি দেখো না, দেখবে লেন্দি লাগবে। কারণ ওই যে তোমার অ্যাজারশন রিজনিং, এমসিকিউ এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো তোমার কোশ্চেন পেপারটাকে লেন্দি করে দেবে। এবার তার মানে কি, আমি যেটা আগে দেখতে পাচ্ছি বড় নাম্বারের কোশ্চেন দেখেই নামাবো, ও আগে নামিয়ে দেবো। একটা ইন্ডিকেশন আমি চোখের দেখা কোশ্চেনটাতে আমি এরকম ঘাঁটবো, কোশ্চেনটা কেটে দিলাম, আর ইন্ডিকেশনটাতে আমি পারবো, পট করে দেবো। আচ্ছা এই ডিটারমেন্টটা আমি পারবো, করে দেবো। এইটা হচ্ছে টেকনিক। আমরা যখন পরীক্ষা দিতাম পুরো কোশ্চেন পেপার পড়ে দেখতাম না তো, এই কোশ্চেন পেপার করলাম তো, আচ্ছা এই অঙ্কটা এটা পারবো, করে ফেললাম। আমাদের তো স্যার আমাদের উল্টো হয়। বোর্ডসে তো সেটা না, বোর্ডসে তুমি যে কোনো সিরিয়ালে করতে পারো। বলে সিরিয়ালের না করতে, মানে যদি হ্যাঁ। কোনো খেচো মার্কা হ্যাঁ। টিচার হয়, না, সে যদি খুঁজে না পায় সে তো তাহলে হ্যাঁ অসুবিধা স্কুলে হয়। নেই বলে। মানে বলে যে